কিছুদিন আগের বন্যার পানিতে ডুবে যাওয়া ঘরবাড়িতে আমার মা বাবা কেমন আছে, অনেক স্বপ্ন নিয়ে গ্রামে গিয়েও কেন শ্বশুরবাড়ি যাওয়া হয়নি, আসলেই কি আমার স্বামীর দ্বিতীয় বউ আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আমার বাবার মাটির ঘর বাড়ি বন্যায় ভাসিয়ে নিয়ে যাওয়ার পর যা আছে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের আগে জরুরি কাজগুলো শেষ করে গতকাল রাতেই প্ল্যান করে গ্রামে আসব, আর এসেই দেখি আগের মতো কিছুই নাই, সবকিছুই এলোমেলো। আপনারা অনেকেই তো নিজের চোখে দেখেছেন, তারপরও আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি। বন্যার পানিতে লেপ্তশোক সব নষ্ট হয়ে গেছে, কোন রকম কাঁথা বিছিয়ে মা বাবা থাকে, তো আমি যাওয়ার পর মা বিছানা গোছানো নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে, পাশাপাশি রান্নাও শুরু করে দিয়েছে। বাবার এই ধানের গোলাটাও অর্ধেক পরিমাণে পানিতে ডুবে গিয়েছিল। প্রায় 50 বছর আগের এই ধানের গোলাটার এমন অবস্থা দেখে আমাদের সবার অনেক বেশি মন খারাপ হয়ে যায়। বাবার বাড়িতে শোয়ার মতো বিছানা না থাকলেও একটা মেয়ের কাছে কিন্তু অনেক বেশি শান্তির জায়গা। এখন কিন্তু সবেদা ফলের সিজন না, তারপরও অনেক অনেক সবেদা ধরে আছে গাছটিতে। আর এটা হচ্ছে আমাদের ঘরের পিছনের সাইড, আর এখানে হচ্ছে বৃষ্টির পানি ধরে রাখা হয় সারা বছর খাওয়ার জন্য। আর এই জিনিসগুলোকে আপনাদের অঞ্চলে কে কি নামে চেনেন অবশ্যই জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এসব জায়গা কিন্তু সম্পূর্ণটাই পানিতে ডুবেছিল। আর এখানে তো কোনো চুলাই ছিল না, মা টিনের উপর রান্না করতো। এসে দেখি এখানে একটা মাটির চুলা বানিয়েছে। আমাদের আসতে আসতে মায়ের সব রান্না হয়ে যায়, শুধুমাত্র কাঁকড়া ভুনা ছিল, এটা করে নিয়েছে। মা তো গ্রামে বসে একা একা এতদিন অনেক কষ্ট করছে, ভাবছি মায়ের কাজে একটু সাহায্য করি। এর আগে আমি একটু শেয়ার করি খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে আমার সংসারটাকে গুছিয়ে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের গাড়ি ছিল সকাল 9টা বাজে, আর খুব ভোরবেলা আমি ঘুম থেকে উঠে সব কাজ শুরু করে দিয়েছি। কোথাও বেড়াতে যাওয়ার আগে এই কাজগুলো খুবই জরুরি। আমার সোফার কাভারটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল, যার জন্য আমি নতুন একটা সোফার কাভার দিয়ে সুন্দর করে সবকিছু গুছিয়ে রেখে যাব। গ্রাম থেকে আসার পর যেন আমাকে কোনো রকম কষ্ট না করতে হয়। আর যে কোনো ফার্নিচারের উপর কাভার পরিয়ে রাখলে কিন্তু ফার্নিচার গুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে, মানে একদম নতুনের মতো থাকে। এই কভার গুলো এবার আমি নিয়েছিলাম ইহান সোফা কভার ফেসবুক পেজ থেকে। অনেক আপুরাই আমার কাছে জানতে চান চেয়ার টেবিলের কাভার, সোফা কাভার, আপু তুমি কোন পেজ থেকে নিয়ে থাকো, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। দোলনা গুছিয়ে এবার আমি ভাবতেছিলাম দোলনাটাও যদি একটা কাভার পরানো যেত তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, কোনো ময়লাই পড়তো না। আর এই সোফা কাভারের কোয়ালিটি খুবই ভালো ছিল এবং অনেক বেশি সফট ছিল। আর ভিতরে যে একটা রাবার থাকে এটা কিন্তু বেশ চওড়া ছিল। আমি ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব, আপনারা কালার পছন্দ করে যে কোনো কাভার নিয়ে নিতে পারবেন। এই তো আমরা গ্রামে আসার পরই আবারও একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর রাতে তো আমি মোটেও ঘুমাতে পারি নাই, কারণ কোথাও রওনা দেওয়ার আগে সারা রাত আমার এমনিতেও ঘুম হয় না। আর গ্রামের মাটির ঘর, মাটির চুলা এভাবে লিপতে আমার অনেক ভালো লাগে। আর ছোটবেলা তো মায়ের পাশাপাশি এই কাজগুলো আমিই করতাম। তো আপনারা এটাকে কি বলেন অবশ্যই জানাবেন, আমি কিন্তু লিপাই বলি। আর এসেই দেখি মা এত বেশি ব্যস্ত ঘরের সব কাজ নিয়ে, কারণ সব কিছুই তো আমাদের ডুবে গিয়েছিল। আর বন্যার পানিতে মায়ের অনেক জিনিস হারিয়ে গিয়েছে, হয়তো বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে, যা এখন পর্যন্ত মা পায়নি। কয়েকদিন আগের ভিডিও দেখে অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন, আপু আপনি কেন আপনার শ্বশুর বাড়িতে যাননি। আবার অনেকে এমনটাও বলেছেন আমি আমার জামাইয়ের দ্বিতীয় বউ, যার কারণে শ্বশুর বাড়ি যেতে পারি না। এবার বলি, আমরা গ্রামে আসার পরই বন্যা শুরু হয়, আর বন্যা যেদিন শেষ হয় ওই দিনই ঢাকাতে রওনা দিয়েছিলাম, যার কারণে তাদের বাড়িতে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু আপনাদের ভাইয়া পানির মধ্যে সাঁতার কেটে কেটে তার মা বাবার সাথে গিয়ে দেখা করে আসছে। আর আমার স্বামীর দ্বিতীয় কোনো বউ নাই, এটাই সত্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।